এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর এই কারণে যদি আমাদের পরিবারের একজন কারোর ক্ষতি হয়ে যায়, তাহলে তুমি পারবে তো নিজেকে ক্ষমা করতে? এই যে এই ফুলের মতো বাচ্চাদের সামনে তুমি পারবে তো মাথা উঁচু করে দাঁড়াতে? কি হলো বাবা, চুপ করে আছো কেন? বলো, পারবে? হ্যাঁ বাবা, বলুন আপনি। আর তাছাড়া এই নীলা, এই মেয়েটা তো আমাদের পরিবারের কেউ না, তাই আমাদের পরিবারের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ও তো কিচ্ছু যায় আসবে না। আমরা আর বর্দি তো এই বাড়ির বউ বাবা। তুমি তো আমাদেরকে মেয়ের জায়গা দিয়েছো এই বাড়িতে। এই সংসার তো আমাদেরও, তাই না বাবা? এই সংসারে তো আমাদের অধিকার আছে, তাই না? আর আজ সেই অধিকার থেকেই তোমাকে সাবধান করছি বাবা। এই বাড়ি বাঁচাতে গিয়ে পরিবারের সবাইকে তুমি বিপদের মুখে ঠেলে দিও না বাবা। শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আপনার বৌমা খুব বুদ্ধিমতী। হ্যাঁ বাবা, থাক, বুঝতেই তো পারছো। শেষে কি থেকে কি হয়ে যাবে আবার? যুবমা হঠাৎ এরা তো ভয় পাচ্ছে কেন? ওর কথা ফেলে দেওয়া যায় না। সত্যি তো বড় সড়ো কিছু একটা বিপদ হয়ে গেলে নাতি নাতনিদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ভুল করছেন আপনারা, খুব বড় ভুল করছেন। ছেড়ে দাও নীলা, বাইরের একজন হয়েও তুমি এভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অনেক উন্নতি হোক। তবে বৌমারা ঠিকই বলছে, এই বাড়ি বাঁচাতে গিয়ে পরিবারের কাউকে হারাতে পারবো না। বড়বাবু, আপনি খুব বড় ভুল করছেন। আপনার বৌমাদের সঙ্গে খেলায় আপনি হেরে যাচ্ছেন। বৌদির এই হাসি আমি খুব ভালো করে চিনি। ওদের আসল উদ্দেশ্য আমার চেয়ে ভালো আর কেউ জানে না, কেউ না। আমিও শপথ নিলাম, এই দুই বৌদির বদ উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না, কিছুতেই না। এই বাড়ি, এই বসু বাড়ি আমি বাঁচাবো, সে যেভাবেই হোক। যেই মানুষটা পরিবারকে বাঁচাবে বলে আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, সেই মানুষটাকে তো হারতে দেওয়া যায় না। না, কিছু একটা করতে হবে, আমায় কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব আমি? কি করব? উকিল বাবু, হ্যাঁ, উকিল বাবুই পারবেন আইনি পথে উল্টো চাল কিভাবে দেওয়া যায় সেটা বলতে। আমায় উনি পারবে এই পথ থেকে বাঁচাতে। উকিল বাবু, উকিল বাবু, দরজাটা খুলুন না, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি তুমি এখানে? হ্যাঁ উকিল বাবু, খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে ফিরিয়ে দেবেন না। ঠিক আছে ঠিক আছে, ভিতরে এসো 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 এসো, বসো। না না, বসার সময় নেই, সত্যি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এলাম। একমাত্র আপনিই পারবেন আমাকে বাঁচাতে। আসলে আমি সব রকম চেষ্টা করেছি, এবার কি করব আমি? উনি কি আবার টাকার চিন্তা করছেন?
বলছি উকিলবাবু, আপনি টাকার চিন্তা করবেন না, যার টাকা প্রয়োজন হবে কিছু না কিছু করে আমরা জোগাড় করেই নেব। না না, আমি টাকার কথা ভাবছি না। বাড়িটা বাঁচানোর জন্য যে ছেলেটা হসপিটালে শুয়ে রয়েছে তার হেরে যাওয়াটা আমিও কিছুতে মেনে নিতে পারবো না। কিন্তু যেহেতু মাস্টারমশাইয়ের সই করা কাগজটা নিয়েই ওরা এই নোংরা খেলাটা খেলছে, তাই পরিবারের লোকজন ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। বাড়ির ছেলে বউরা চাইলেই তা করতে পারতো, তো তারা তো তা করছে না। এখন আমার হাতে কিছু নেই, খেলা ঘুরে গেছে। দীপুর যদি বউ বা ছেলে মেয়ে থাকতো তাহলে তারা অবজেকশন দিলে প্রাথমিকভাবে বাড়িটা আটকানো যেত। ওরা লিগালি তাকে বাড়ি থেকে বের করতে পারতো না। ঠিক আছে উকিলবাবু। নীলা, আমি দুঃখিত, অনেক দেরি হয়ে গেছে। না না, আমি বুঝতে পেরেছি। আসি, ধন্যবাদ। কি গো, এরকম পাথরের মতো বসে আছো কেন তুমি? কিছু তো বলো। তুমি এরকম করে যদি কিছু না বলো, বসে থাকো, আমি কোথায় যাই বলো তো? আমার কি হবে? রূপসা, দীপু কোথায়? কি গো, কথা বলো না। ওদিকে এখন যেও না। দেখো বিদু, আমাদের তৈরি করা বাড়ি চলে যাচ্ছে, এরকম রিয়াকশন তো স্বাভাবিক, বলো? তুমি এখন ওখানে গিয়ে কিছু করতে পারবে না। কিন্তু আমার যে খুব কষ্ট হচ্ছে সুমন। বললাম তো বিদু, কোনো লাভ নেই। উল্টে বেশি গায়ে মাথায় হাত বোলাতে গেলে যদি আমাদের নিজেদের বাড়ি নিয়ে যেতে বলে, আমি কিন্তু অ্যালাউ করবো না। বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই তো বিদুরা, আয় আয় আয়, ভেতরে আয়। তোদের জন্যই ওয়েট করছিলাম। এত দেরি করলি কেন? জানিস না শুভ কাছে দেরি করতে নেই। কি হলো? একটু বাজে কথা না বললে শান্তি হয় না। না না মানে আমি বলতে চাইছিলাম যে বাড়িটা যখন ছাড়তেই হবে তখন আর দেরি করে কি লাভ, তাই না? মানে এই বাড়ির ভেতরে এই গুন্ডা পাড্ডাগুলো ঘুরে বেড়াচ্ছে, দেরি করলে তো বিপদ ঝামেলা আরো বাড়বে। আপনারা রেডি? এবার বেরোতে হবে।